গাইজ আজকে আমরা ঐতিহ্যবাহী একটি মসজিদে যাচ্ছি। মসজিদটির নাম হলো খেরুয়া মসজিদ। এটি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত। আর সাইডে একটি পুকুর রয়েছে, দেখুন এই পুকুরটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই প্রাচীন। পাশে খেজুরের গাছও রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে বলতে গেলে মসজিদের আশেপাশে ভিউটা খুবই সুন্দর। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। মসজিদটি খুব প্রাচীন মসজিদ, তাই না? হ্যাঁ, দেখো ডিজাইনগুলো কিন্তু সেরকম। তো গাইস, এই মসজিদে ধারণা করা যায় যে 500 থেকে 400 বছরের পুরানো। আপাতত বন্ধ আছে। না এই তো দেখেন কি ছোট ছোট ইট, কি কারুকার্য। প্রাচীন যুগে মানে এগুলো দেখে বোঝা যায় যে আগেকার মানুষ কত সভ্য ছিল। এখান থেকে একটু ভিতরে দেখা যায়। মসজিদে এখনো জামাত আদায় হয়, তবে এখনো নামাজের সময় হয় না। এই তো এটা হলো মূল যেই দরজা, থেকে ভিতরে হালকা দেখা যায়। পিছনের সাইডে যাই চলুন। পিছনের সাইডটা খুব সুন্দর। আরে তো দেখো অবাকি হয়ে গেছে, এত পুরাতন মসজিদে আজকে আমরা আসছি। পাশে একটি মসজিদ আছে, মসজিদের নামটি সম্ভবত জানা নেই, কিন্তু মূল মসজিদ আসলে এটাই। মসজিদটি খুব সুন্দর, 3 গম্বুজ বিশিষ্ট। কিন্তু এখানকার ইটগুলো মনে হচ্ছে পরিবর্তন করে লাগানো হয়েছে, কারণ এটা আগেকার ইট দেখুন কীরকম অমসৃণ, আর এটা দেখুন একদম সমান। এটা আসলে মসজিদ না, এটা আসলে অজুখানা, যেখানে অজু করা হয়। মসজিদ কেমন লাগলো? সত্যি বলতে বন্ধুরা দারুণ লেগেছে আমার। মানে মসজিদটা কেমন, একটু বৈশিষ্ট্য বলা, কত আগেকার দেখে মনে হয়। তো বন্ধুরা এটা আমার দেখে মনে হচ্ছে, এটা তো বন্ধুরা আমার এটা দেখে প্রচুর প্রাচীন। এই শুনুন, আপনার একটু চারপাশে আমরা চলে যাই। তো বন্ধুরা আপনারা এখান দেখুন থেকে দেখতে ডিজাইনটা কিন্তু পাচ্ছেন। খুব সুন্দর। এই ধরনের ইট কিন্তু এখনকার যুগে খুব কমই পাওয়া যায়। তো বন্ধুরা এরকম ইট কিন্তু আজকালকার যুগে খুব কমে পাওয়া যায়, কিন্তু আগেকার যুগের মানুষরা এটা বানিয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। প্রাচীন ছিল। তো চলুন আজকের জন্য এতটুকুই। তা দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকের জন্য এতটুকুই।